কোন পশুর সব থেকে বেশি টেনশন? আজ্ঞা, কোন পশুর সব থেকে বেশি টেনশন? কে মশার? কে মশা গো? মশাকে মানে মশা যেন ব্লাড ক্যাম্প থেকে পাঠিয়েছে, রক্ত নিচে বেরিয়ে যাচ্ছে, আপনি ঠিকঠাক মারতেও পারছেন না, মানে কত টেনশন। দাদা ঘটনা হচ্ছে সারা পৃথিবীতে যত পশু পাখি আছে সব থেকে বেশি টেনশন এই কুকুরের। তাহলে বলবেন কেন সমুদায় এত পশু থাকতে থাকতে কুকুরের টেনশন কেন? লক্ষ্য করে দেখবেন একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে। তবে হ্যাঁ দাদা, এ বড় লোকের কুত্তার কোনো টেনশন নাই। না, বড় লোকের কুত্তার কোনো টেনশন নেই, তার তো স্টাইলের ব্যাপার, তাকে শুধু ডাক দিলেই হয়, টমি মানে সে তো স্টাইলের ব্যাপার। দাদা যত টেনশন এই নেড়ি কুত্তার। তাহলে বলবেন কেন সমুদা? মানে ঘটনা হচ্ছে লক্ষ্য করে দেখবেন একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে, কত রকমের সব স্টাইলের মার। দাদা কেউ লাঠি দিয়ে, আবার কেউ যেতে যেতে পায়ে, আবার কেউ ডোগা দিয়ে, অনেক ব্যাপার আছে। কিন্তু দাদা এ কুকুরের সব থেকে বেশি টেনশন কখনোই জানেন? লক্ষ্য করে দেখবেন এ কুকুরকে যখন হনুমান মারে, তাহলে বলবেন সমুদা এ কুকুরকে হনুমান মারে? দাদা মারে মানে স্টাইলে মারে। তাহলে বলবেন সমুদা হনুমানের আবার স্টাইল কি? দাদা এইটা একটু দিন তো, আউটে ঠিক আছে, হ্যাঁ এটা একটু খালি ছাড়বেন, বেশি নয়, থ্যাংক ইউ। তো ঘটনা হচ্ছে মানে তাহলে বলবেন হনুমানের আবার স্টাইল কি? লক্ষ্য করে দেখবেন হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে। হনুমানের তো স্টাইলের আওয়াজ মুভ 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 আহ 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 মুভ মুভ আছে। দাদা এবার এই অবস্থা থেকে গ্রামের যত কুকুর ছিল সব, মানে গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা মার্কেটে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন, এর অভাব নেই। আপনি চা খেতে বসছেন দোকানে, আপনার সামনে হার সব জায়গা পাবেন। এই নেড়ি কুত্তার আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে? তার নাম নেড়ি, তার আওয়াজও সেরকম। হনুমান আর কুত্তা রাস রাস দাদা একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, এ কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে। এটা জীবনে মিস্টেক করবে না। আমরা কথা বলতে বলতে মিস্টেক করতে পারি, কিন্তু কুকুরের তাল জীবনে মিস্টেক হবে না, ডাকলেই পিছন নড়বে। কিভাবে? রাস 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 রাস, এটা জীবনে মিস্টেক করবে না। অনেক বন্ধু হয়তো ভাবছে স্যার এটা তো লক্ষ্য করা হয়নি, কালকে একবার দেখতে হবে। আছে আছে, অনেকে আছে। এবার লক্ষ্য করে দেখবেন আর একটা কুকুর খুব রাগী, মোটা করে রাস্তার টার্নিংয়ে শুয়ে থাকে। আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মনে হয় ভিলেন কুত্তা, বেশ রাগী, ঝাঁতো মাথা, হয় কামড়ি দিবা পাইছ। মানে সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে। রাগী কুত্তা তার আওয়াজ আলাদা, হনুমান আর কুত্তা দাদা সেই সময়ে কুকুরের ঘাড়ে একটা মাছি উঠছে। এবার লক্ষ্য করে দেখবেন কুকুরের মাছি তাড়ানো, যিনারা দেখেছেন তাদের কথা বলছি না, যিনারা দেখেননি আমার কাছ থেকে একটু দেখে নিন। একদিকে হনুমান, ঘাড়ে মাছি, কুকুর কনফিউজ কি করবে, হনুমান তাড়াবে না মাছি তাড়াবে। প্রথম হনুমান তারপর মাছি, কায়দাটা শুধু দেখুন। প্রথম হনুমান এই পরিস্থিতি দেখে হনুমান ভাবছে কুকুর যদি এভাবে কেরিকাচারি করে আমার অবস্থা খারাপ। এই বলে দাদা হনুমান গাছ থেকে লাফ দিয়ে ছুট, আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই, কেউ গতিরোধ করতে পারবে না, তার পূর্বপুরুষের একটা প্রথা আছে। এবার লক্ষ্য করে দেখবেন হনুমান যখন ছুটে 120 কিলোমিটার গতিবেগ, কিন্তু দাদা হনুমানের ডিস্ক ব্রেক আছে। হ্যাঁ, হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে, তার ব্রেক আছে বুঝা পারছে। কিন্তু দাদা এ কুত্তার কোনো ব্রেক নাই, এর পা স্লিপ করবে, রানিং অবস্থায় এক জায়গায় জীবনে দাঁড়াতে পারবে না, মাস্ট পরীক্ষায় পড়বে, একটু লক্ষ্য করে দেখবেন। ঘটনা হচ্ছে মোরাম রাস্তা বলে তো কোনো ব্যাপার নাই, একবারে পা স্লিপ করবেই। এবার ঘটনা কি, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান বুঝা পারছে, কুত্তার পা স্লিপ। এবার কুত্তা ঘুরছে, হনুমান কান পাটায় ঠায়,
সাত আট পুরুষ সে হনুমানের সঙ্গে দেখা হবে না। ভালো লাগলে এই কুত্তার জন্য একটু হাত, এই কুত্তা বলছি সরি, কুকুরের এপিসোডের জন্য একটু হাতের তালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।